আমি আমার ছাত্রলীগের ফুলাবানে আমার মারধর করছে। ব্রাহ্মণবাড়িয়ার সোহিলপুরে কথা কাটাকাটির জেরে থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। বুধবার রাতে কুমিল্লা সিলেট মহাসড়কে দীর্ঘ 10 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষের ফলে দীর্ঘ 5 ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, 3 দিন আগে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহিলপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা সাদ্দাম বিএনপি নেতা আক্তার হোসেনকে চর মারেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বুধবার সন্ধ্যায় স্থানীয়ভাবে এক সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে আবারও তর্ক বিতর্ক ও ধাক্কাধাক্কি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে সোহিলপুর ইউনিয়নের ছাত্রলীগের সহ সভাপতি সাদ্দাম, আওয়ামী লীগ নেতা হাসান সারোয়ার সহ দলীয় কর্মীরা অপর পক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। অপরদিকে বিএনপি নেতা আক্তার হোসেন, ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাহিম মাহিন সহ তাদের সমর্থকরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। উভয় পক্ষ লাঠি, সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমার ছাত্রলীগের ফুলাবানে আমার মারধর করছে। বিপি হাসান চারুলকে আমি স্বৈরাচার বলছি। ছাত্রলীগের সাদ্দাম, সেলিম মোল্লা, জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক, ছাত্রলীগের 3টা মার্ডার মামলা সাদ্দাম, ফেরারে পুলিশে ধরে না, সেলিম মোল্লার ধরে না, মার্ডার মামলা আসামি শফিক যুবলে স্বেচ্ছাসেবক লীগের শফিক, এরা আমার কি করছে দেন প্রায় 5 ঘন্টা ব্যাপী এই সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংঘর্ষ চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সেনাবাহিনীও উপস্থিত হয়ে যৌথভাবে পরিস্থিতি সামাল দেয়। পরে সংঘর্ষের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান করেছি। বিষয়টি আইনিভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং যারা অপরাধী তাদের আইনের আওতায় আনা হবে। সেই সাথে তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন। স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। দাও ভাই আল্লাহ রেখে শিক্ষা দাও নেই ও তো দাও দেখো